बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक वसल्लिम। এর আগে হুজুর আমাদের তায়াম্মুম গেছে, বুঝছো? ওটা হচ্ছে তায়াম্মুম, প্রথমে ওযু, এরপরে ওখানে গোসলও আলোচনা হয়েছে, এরপরে কি তায়াম্মুম। তায়াম্মুমের পর একটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে মাসহু আলাল কুফাইন, মানে দুই মোজার উপর মাছে করা, দুই মোজার উপর মাছে করার বিষয়টা। তো এটা যেহেতু ইতিমধ্যে আমরা তায়াম্মুমের বিষয়টা বলতেছি, তায়াম্মুমও কি মাছের সাথে সম্পর্ক, তো এই জন্য তায়াম্মুমের পরে কি কি আনা হয়েছে, মাসে আলাল খুফাইন, অর্থাৎ মোজাকে, মোজার উপর মাসে করা। দেখো, এটা সাধারণত মোজার উপর মাসে করা বলতে এটা সুন্নত। এমনি মোজার উপর মাসে করা কি মানে সুন্নত, বলতে সুন্নত দ্বারা সাব্যস্ত। এটা এমনি মোজার সবসময় মাসে করতে হবে এমন না, সুন্নত দ্বারা সাব্যস্ত, তো সুন্নতের মাধ্যমে জায়েজ, হাদিসের মাধ্যমে কি সাব্যস্ত হয়েছে, জায়েজ সাব্যস্ত হয়েছে। এটা কখন হবে? যখন আমরা মোজাটা চামড়া জাতীয় হবে। কি জাতীয়? হ্যাঁ, চামড়া জাতীয়, মানে হয়তো উপরে অথবা নিচে, দোনো দিকে চামড়া থাকবে, অথবা নিচের পাড়ে কি থাকবে, চামড়া থাকবে, এরকম। এমনি সচরাচর যেগুলো কাপড়ের, এগুলা দিয়ে নয়, বুঝছো? এগুলোর উপর মাসে করলে, যেটা মাসে আলাল খুফাইনের যে বিধান, এটা সচরাচর মোজার উপর আমরা যেগুলো এমনি জোতার জন্য পরি এগুলা না। হ্যাঁ, তবে ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মতে ওই মোজা হলে যে চামড়া হওয়া সত্য না, এমন মোজা যেটা একটু মোটা, তো ফানি কি হয় না, সরে না, মানে এক জায়গায় স্থির থাকে, ওখানে এত মোটা হওয়ার কারণে, মানে ওটা থেকে চামড়ার মতো প্রায়, অর্থাৎ এত মোটা, যেখানে যদি ফানি ফেলা হয়, ফানি এটা কি সারাইয়ত হয় না, মানে জারি হয়ে যায় না, অন্যদিকে স্থির থাকে। তো এরকম কাপড় দিয়েও, এরকম মোটা কাপড়ের যদি মোজা হয়, তখন এটার মাধ্যমে কি এটার উপরও মাসে করা বৈধ। হ্যাঁ, ফতোয়া হচ্ছে এটার উপর, চামড়াটা তো আছেই, এবং সর্বশেষ যে এমন মোটা হয় যে পানি এক জায়গা থেকে অন্য জায়গা চলে যায় না। কি বলছি, বুঝছো? এমন এই কাপড়ের মোজার উপরও মাসে করা জায়েজ। তো এটা নিয়ে ইখতিলাফ আছে। মাসে আলাল খুফাইন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা শেয়ার, কি বলছি, বুঝছো? একটা আলামত। আগে এই প্রথম সময়ে, অর্থাৎ মুতাজিলা ফিরকা, ওই তোমরা পড়েছ, মুতাজিলা ফিরকারা এই মাসে আলাল খুফাইনে অস্বীকার করে। কি বলছি, বুঝছো? এটা জায়েজ নাই বলে, মানে এটা কোনো সাব্যস্ত নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এবং একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে করেছেন। যেমন হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে মুগিরা বিন শুবা, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কওমের এখানে গেলেন। এই হাদিসটা আমরা পড়ে আসছি শুরুতে। হ্যাঁ, আতা সুবাতা তা কওমিন, আল্লাহ রাসূল একটা কওমের সুবাতা মানে হচ্ছে ময়লা আবর্জনা, যেখানে ওখানে গেলেন এবং ওখানে প্রস্রাব করলেন। ফাবালা, প্রস্রাব করলেন, ওয়া তাওয়াদ্দা, এবং কি করলেন, ওযু করলেন, ওয়া মাসা আলা খুফাইহি, এবং তার উভয় মোজার উপর কি করলেন, মাসে করলেন। কি বলছে, বুঝছো? এই মোজাগুলো সাধারণত করা হয় আরব দেশের মধ্যে। তখন এই কি বলে যে এমনি মরুভূমিতে সফর করতো না, হাঁটতো মরুভূমিতে, বিভিন্ন পাথরের জায়গাগুলো কি হাঁটতে হইতো, এজন্য ওই মোজাগুলো চামড়া দিয়ে তৈরি করা হতো, অথবা এমন যেগুলো নিচে চামড়া, যাতে ব্যথাটা কি অনুভব না হয়, যাতে দীর্ঘপথ কি হাঁটা যায়। বলছি, বুঝছো নি? হ্যাঁ, তো এগুলা এখন তো ওই ইল্লতটা না থাকলে এমনি কেউ যদি কি মোজাগুলা পরিধান করে, এই যাবতীয় চামড়ার উপরে বা নিচে, বা পুরোটা চামড়া উপরে বা শুধু নিচে চামড়া, অথবা একটু একদম বেশি গাঢ়, যেগুলো পানি চলাচল করে না, এমনগুলো যদি হয়, তাহলে এইগুলা এগুলা দ্বারা মাসে করা যাবে। এখন আসো, মাসে যদি এটা হয় কিসের ক্ষেত্রে? সব মুকিম অবস্থায়। কিসের অবস্থায়? তোমার মুকিম অবস্থায় যদি আমাদের মোজাটা পরিধান থাকে, তখন এটার মুদ্দত হচ্ছে একদিন এক রাত। কিরে, একদিন এক রাত। অর্থাৎ এটা পড়ার নিয়ম হচ্ছে সাধারণত তুমি অজু করে তারপর প্রবেশ করাবা, অজু করে মোজাটা পরবে, এরপর থেকে তোমার এটা কি হাদস হওয়ার পর থেকে, আবার অজু যখন চলে যাবে তখন থেকে এটার কি সময় শুরু,
তখন থেকে নিয়ে কি রে একদিন এক রাত, একদিন এক রাত। কি বলছো বুঝছো না? বুঝো মানুষ অত আমরা যখন অজু করে মোজাটা পরবো, মোজাটা পরার পর এটা মাসের কথা আসতেছে কখন? আবার হাদস হলে না, এই যখন আবার হাদস হবে অজু চলে যাবে, তখন সে আবার উজু করবে। উজু করার সময় সে আর খুলবে না, ওই সবগুলা দ্বৈত করবে, মোজার উপর কি করবে? মাসে করবে। মোজার উপর মাসে করার সিস্টেমটা হচ্ছে দেখো, এখানে দোনো হাত, দোনো পা এভাবে নিবে, এই দোনো হাতের আঙ্গুলগুলো এভাবে মানে একটু চওড়া করে ধরবে, লাগাই না বলে নিয়ে পায়ের আঙ্গুল শুরুর থেকে, আঙ্গুল থেকে নিয়ে এদিকে শাক পর্যন্ত এরকম। এটা হচ্ছে কি রে শাক, এই কাব মানে আমরা করছি না ওয়াফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুজুকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এই কাবাইন থেকে কাবাইনের উপর হচ্ছে শাক। সাধারণত এই মোজাগুলো এতটুক থাকে। কি বলছো বুঝছো? আমরা যে মোজাগুলো এতটুক করা থাকে, তো এখান থেকে নিয়ে এভাবে শুরু করে এরকম করে এনে এই এতটুক পর্যন্ত। কি বলছি বুঝছো? কাবের উপর এতটুক পর্যন্ত এটা কি করবে? মাসে করবে। দোনোটা দুই হাত দিয়ে দুইটা একসাথে করবে, এটা মুস্তাহাব। কেউ যদি আগে একটা আগে করে আরেকটা পরে করেও হয়ে যাবে। আবার এমনি মুস্তাহাব হচ্ছে ইয়া থেকে পায়ের আঙ্গুল থেকে শুরু করে শাক পর্যন্ত আসা। কি বলছি বুঝছো? কিন্তু কেউ যদি বিপরীতটাও করে, অর্থাৎ শাক থেকে কোথায় যায়? পায়ের আঙ্গুলে যায়, তখন কি হয়ে যাবে? মাসে হয়ে যাবে, আদায় হয়ে যাবে। কি বলছি বুঝছো? এতক্ষণ কি বর্ণনা করলাম কি রে? না না, এগুলো হলে হবে না, এগুলোর উপর না। এগুলা কি আমরা জুতা হিসাবে ইউজ করি, বা এটা কি কোথাও হাঁটার জন্য ইউজ করে? তো এটা তো এমনি কিসের জন্য? গাম টাম মিস্টেক গন্ধ ইয়াতে হওয়ার জন্য ইউজ করে, এটা না তো। চামড়ার লেদার জাতীয় হইতে হবে। এগুলো শীতকালে পরে, তো এখনো অনেক গ্রামে অনেকে পরে, শীতকালে পরা হয় এগুলা। কি বলছি বুঝছো? আমি আমাদের এখানেও দেখছি শীতকালে এগুলা পরে, মানে এটা জুতার মতো এখন, এটা দিয়ে তুমি হাঁটতে পারবা। কি বলছি বুঝছো? নি এমনি সচরাচর বলতাম না, এমনি মোজার মধ্যে কেমন হইতো? একদম গাঢ় কাপড়ের হইতে হবে, যেগুলো পানি কি সরে না, এমন হইতে হবে। তখন ওইটার উপর কি মাসে করা যায়। তো এই জিনিসটা হচ্ছে যে কি, যখন আমরা পড়বো, পড়ার পর এভাবে মাসের পদ্ধতিতে বুঝছো এখন। তো এটার মুদ্দত কতটুকু, মানে কয়দিন পর্যন্ত তুমি মাসে করতে পারবা মোজার উপর? বলা হয় মুকিম অবস্থা হচ্ছে একদিন এক রাত। একদিন মানে হাদস হওয়ার পর থেকে যখন তুমি আবার উজু করবা, তো উজু করার সময় কি মাসে করবো এখানে, তো মাসে করলে এটা তখন থেকে নিয়ে একদিন এক রাত হাদস হওয়া পর্যন্ত। ঠিক আছে? এভাবে আবার হাদস হয়েছে আবার মাসে করবে, আবার হাদস হয়েছে আবার মাসে করবে, এভাবে কয়দিন? একদিন এক রাত। এটা হচ্ছে মুকিমের, স্থায়ী বাসিন্দার জন্য। আর যদি মুসাফির হয়, মুসাফিরের জন্য হচ্ছে 3 দিন 3 রাত। কত রে? 3 দিন 3 রাত। মুসাফির কি করবে? মাসে করতে পারবে। এটা হচ্ছে তার তোমার মুসাফিরের জন্য। কারণ মুসাফির অবস্থায় সে, এটা মুসাফির অবস্থায় বেশি দেওয়া হয়েছে, কারণ মুসাফির অবস্থায় সে এমনি কষ্ট আছে। কারণ বারবার খোলা মোজা, এটা আবার ফরা আবার খোলা, এটা মূলত কেন এরকম বিধানটা দেওয়া হয়েছে? যেহেতু মুসাফির বা সফর অবস্থায় যে অবস্থায় থাকুক, এইটা পরিধান করলে যে এখন বারবার উজু করার সময় খুলতে হয়, আবার পড়তে হয়, আবার খুলে আবার পড়া, এটা কি হারজ আসে না একটা? এই হারজ থেকে দূর করার জন্য, দূর থাকার জন্য মুকিম অবস্থা একদিন, মুসাফির অবস্থায় যেহেতু সে, অথচ এমন হতে পারে এমন অনেক জায়গায় তারা যুদ্ধের জন্য বা বিভিন্ন কিছুর জন্য সফর করেন, সেখানে কি পানি সচরাচর কাছে নেই, অথবা বারবার খুলতে এটা কি তার জন্য কষ্টকর। এই জন্য এটার উপর 3 দিন পর্যন্ত রাখা হয়েছে। কিসের ক্ষেত্রে? সফরের ক্ষেত্রে। আর এটা হাদিস শরীফও আছে যে মুসাফির হলে 3 দিন 3 রাত। তো এটা শুধু উজু চলে গেলে, কারো যদি গোসল ফরজ হয় তখন আর মাসে আলাল কুফাইন হবে না, তখন পুরাটাই কি করতে হবে? পুরো গোসল করতে হবে, পুরাটা যেভাবে গোসল করতে এভাবে। এখন আসো, যে মোজাতে আমরা মাসে করবো, ওটা যদি ছিদ্র থাকে, কি থাকে রে, তখন আমাদের মাসে আলাল কুফাইন এটা জায়েজ হবে কিনা? দেখো, যদি মোজার উপর ছিদ্র থাকে,
তখন এই ছিদ্রর এতেবার আছে, মানে গণ্যতা আছে। এটা কতটুক? যদি ছিদ্রের পরিমাণ এমন হয় যে সব ছিদ্রগুলো যদি কি করে জামা করে, তখন পায়ের 3 আঙ্গুল সমান হবে। কত আঙ্গুল? ওই ছিদ্রগুলোর পরিমাণটা কতটুক হবে? 3 আঙ্গুল পরিমাণ হবে। তখন 3 আঙ্গুল পরিমাণ যদি হয় তাহলে আর মাসা করা যাবে না, আর 3 আঙ্গুলের কম হলে মাসে করা যাবে। কি বলছো? বুঝছো নি? 3 আঙ্গুল বলতে ছোট আঙ্গুল, এটা এটা কি বলছো? বুঝছো? এটা তোমার এহতিয়াতান, কারণ বড় আঙ্গুল হলে যদি অধিক খালি থাকে তাহলে অধিক পরিমাণ, তো আমি যখন পানি করতেছি তখন অধিক পরিমাণ এটা কি পানি লাগতেছে, এখানে শরীরের মধ্যে ডাইরেক্ট কিরে লাগতেছে। তো এই জন্য 3 কেন বলা হয়েছে? 3 হচ্ছে কাসরাত। আমার আঙ্গুল আছে কয়টা? 5টা। 5টার মধ্যে যখন 3টা এতেবার করা হলো মানে কাসরাতটা এতেবার করা হচ্ছে, আধিক্যটা। তো আধিক্যতা এতেবার করা মানে সবগুলার মতো। তো এই জন্য কেউ যদি বড় আঙ্গুল অর্থাৎ এবাহাম, তো বুড়ো আঙ্গুল যেটা বলি, এটা আর আরেকটা যদি প্রকাশ পায়, প্রকাশ পেতে পারে এমন পরিমাণে যদি কি হয় ছিঁড়া থাকে, তখনও মাসে করা হবে না, জায়েজ হবে না। কারণ ওই ছোটটার 3টা আর এটা 1 সমান। এখানে মূল মিকদারটা হচ্ছে মূল মুখ্য বিষয়। ঠিক আছে হুজুর? আমাদের ওই ছোটটার একটা আর এটা বুড়ো আঙ্গুলের 2টা, এই জন্য এটা আর আরেকটার মতো হলেও কি মাসে আর জায়েজ হবে না। ঠিক আছে হুজুর? এটা প্রতি মুজায় যদি এমন হয়, এমন ছিদ্র থাকে যেটা আপনার কি 3 আঙ্গুলের পরিমাণ হবে, তাহলে আর এটাতে মাসে করা যাবে না। কি বলছো? বুঝছো? এখন ইবাদত ধরো, পুরো সামারি বললাম, খেয়াল করো। আল মাসহু আলাল খুফাইন জাইজুন বিসুন্নাতি, জাইজুন মাসা আলাল খুফাইন, আল মাসহু আলাল, হ্যাঁ, অর্থাৎ উভয় মুজার, 2 খুফুন মানে মুজার কি, এখানে এমনে আরেকটা মুজার জন্য আরেকটা শব্দ ইউজ হয়, জাওরাব। কিরে? জাওরাব। জাওরাবুন মানে মুজা, আবার খুফুন মানে কি মুজা। তো আলমাসু কোথায় কোথায় আলমাসু আলাল জাওরাবাইন আছে, কি আছে? আলাল জাওরাবাইন। আর এটা হচ্ছে কি আলমাসু আলাল খুফাইন। সচরাচর আমাদের যেগুলা কি হাদিসের কিতাব আছে, সুনান গ্রন্থ, সুনান মানে যে সকল কিতাবগুলো ফিকহের বাব অনুযায়ী লেখা হয়। কিসের অনুযায়ী লেখা হয়? মানে প্রথমে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুত সালাত। কি বলছো? বুঝছো? এরপর কিতাবুত তাহারাতে যত অজুর অধ্যায়, মানে যেভাবে পবিত্রতা অর্জন হয়, তো ওখানে একটা বাব থাকে, বাবু মাসি আলাল খুফাইন। যেমন নাসাই শরীফে আছে, তিরমিজি শরীফেও আছে, এটা আবু দাউদ শরীফেও আছে, যেগুলো সুনান গ্রন্থ। সুনান মানে কি বলছি? যে সকল কিতাবগুলোর মধ্যে হাদিসের যেই জমা অর্থাৎ সংকলন পদ্ধতিটা হচ্ছে কিসের ভিত্তিতে? ফিকের বাব অনুযায়ী। ফিকের মধ্যে যেভাবে প্রথমে কিতাবুত তাহারাত, হ্যাঁ, এভাবে ওযু, গোসল, তায়াম্মুম, হ্যাঁ, যে সিস্টেমে আছে ওই সিস্টেমে কি বর্ণনা থাকা হাদিস। এরপরে সালাত, ফিকের অনুযায়ী। বুঝছো? ওগুলোকে বলে সুনান। এই জন্য বলে সুনানে আবি দাউদ, সুনানে নাসাই। বুঝছো নি? ধরো আলমাসু আলাল খুফাইন জাইজুন বিসুন্নাহ, সুন্নার মাধ্যমে জায়েজ। কিরে? মানে হাদিসের দ্বারা এটা জায়েজ সাব্যস্ত। এরকম না যে এটা সুন্নত, সুন্নত হলে তো সবসময় করতে হবে। কি বলছো? বুঝছো? সুন্নত নয়, তবে সুন্নত দ্বারা কি সাব্যস্ত। তারপরে কি হুজুর? মিন কুল্লি হাদসিন, মাসা আলাল খুফাইনটা করা যাবে কোথায় থেকে? মিন কুল্লি হাদসিন, প্রত্যেক হাদস থেকে। যে এমন প্রত্যেক হাদস মুজিবুল লিল উজু, এটা কাউকে ওয়াজিব করে রে? অজুকে ওয়াজিব করে, অজুকে আবশ্যক করে। এমন প্রত্যেক হাদস থেকে তুমি কি করতে পারবে? মাসা আলাল খুফাইন তোমার জন্য কি জায়েজ। কি বলছো? বুঝছো? বলা হচ্ছে মাসু আলাল খুফাইন জায়েজুন, এটা জায়েজ বিসুন্নাহ, কিসের দ্বারা? সুন্নার দ্বারা। মিন কুল্লি হাদসিন, এমন প্রত্যেক হাদস থেকে। কি রে? এমন প্রত্যেক হাদস থেকে মুজিবিল লিল উযু, মুজিবিল, যে হাদসটা কাকে ওয়াজিব করে রে? অজুকে ওয়াজিবকারী, অজুকে ওয়াজিবকারী হাদস। হাদস থেকে তুমি কি করতে পারবে? মাসা আলাল খুফাইন জায়েজ।
কারণ যদি গোসলকে ওয়াজিব করে তখন আর মাসে আলাল খুফাইন কি হবে না হুজুর, জায়েজ হবে না। তখন গোসলকে যখন ওয়াজিব করবে তখন তো আর যে পুরো শরীরেই ধুইতে হচ্ছে, এখানে আর এটা খোলার ক্ষেত্রে কোনো হারজ নাই। কি বলছো বুঝছো, পুরাটাই তখন ধুইতে হবে। আর আরেকটা কথা, গোসল তো বারবার আসে না, অজুটা কিন্তু কি আসে রে, বারবার আসে। হাদসটা বারবার হয়, গোসল ওয়াজিব গোসল এটা তো মাঝে মধ্যে, জানায়ত কারো উপর গোসল ফরজ এটা তো সবসময় হচ্ছে না। কি বলছো বুঝছো, হিন্দি বই। হ্যাঁ, এই জন্য জানায়াত হলে তোমার মাসে আলাল খুফাইন হবে না। আর কি বলছো বুঝছো না, এটা তো কম এ আদা হয়। ধরো তো কি বললাম, মিন কুল্লি হাদসিন, ইয়া কোথায় শাহেদকে কল দাও না, মুজিবিন লিল উজু। দেখো এরপরে ইজা লাবিসাল খুফাইন, খেয়াল করো, ইজা লাবিসাল আলা তাহারাতিন, কে কখন পারবা। আমি সব আগে সামারি করে ফেলছিলাম। আমাদেরকে মোজাটা পরতে হবে পবিত্র অবস্থায়। কেউ যদি হাদস অবস্থায় পড়ে তখন এটা আর হবে না, মানে অজু গেছে গা, এখন পড়ছে, পড়ে ওটার উপর মাসে করছে, এরকম হইলে হবে না। কি বলছো বুঝছো, এটা পড়তে হবে যে তুমি অজু করছো, করে পবিত্র অবস্থায় পড়তে হবে, পরে এরপরে যখন আবার অজু চলে যাবে তখন এটার উপর মাসে করতে পারবে। কারণ কি জানো, এই মোজাটা যখন পড়বে এটা নাপাক সেরায়ত হওয়া থেকে, মানে জারি হওয়া, ছড়িয়ে যাওয়া থেকে বাধা দেয় কে, মোজাটা। এখন তুমি যদি আগে থেকে কি করো, পবিত্র হওয়ার আগে থেকে যদি মোজা পরো, তাহলে তো নাপাক তো সেরায়ত হয়ে বসে আছে। নাপাক মানে তোমরা চিন্তা করতেছো এখানে জোর কোথায় নাফাক, ওই নাফাক চিন্তা করি, এটা তো নাজাসত খফিফা হাদত যেটা হয়, এটা এখানে তো কোনো নাজাসত দেখা যাচ্ছে না, এমনি তুমি নাফাক হয়ে গেছো। কি বলছো বুঝছো, মানে তোমার নাফাকটা শরীর, আমাদের অঙ্গগুলো ধুইতে হয় না, হাত পা, অথচ বাইর হচ্ছে তো তোমার বায়ু অথবা প্রস্রাব অথবা পাখানা, এগুলো যদি হয় এগুলো তো বাইর হচ্ছে নির্দিষ্ট স্থান দিয়ে, ছবি লাইন দিয়ে, কি দিয়ে রে। কিন্তু আমরা ধুইতে হচ্ছে কি হাত পা মুখ, এগুলা তো এগুলা গায়ে রেখে আসি, ওগুলো কি রে, কি চাচ্ছে ওটা, কেয়াস তো চাচ্ছে যেদিকে কি নাপাক বেরোয় এটা ধুতে, আমাদের কেয়াস চাচ্ছে কি যেদিকে নাপাক বেরোয় ওটা ধুতে। কিন্তু এটা হচ্ছে আমরা তাআব্বুদি, শরীয়তের বিষয়। কিসের বিষয়ে, শরীয়ত যেটাকে নির্ধারণ করেছে এটাকে বলা হয় আমরা কি, আমরা তাআব্বুদি। কি কিছু বলবা? হ্যাঁ, এখন আসো তো, আমাকে কি ধুইতে হয় হুজুর, পা ধুইতে হয়, তার মানে পাটাও কি হয়, নাপাক হয়ে যায়। কি বলছো বুঝছো নি, তাহলে পাটার মধ্যে হাদস ছড়িয়ে পড়ে, হাদস ছড়িয়ে পড়ে। এজন্য কেউ যদি মোজা মাসে করে, এটা মোজাটা পরিধান করতে হবে পবিত্রতা, অর্থাৎ অজু করার পর। কিরে, কারণ অজু করার আগে যদি তুমি পড়ো, তার মানে এটার মধ্যে তো এখন কি নাপাক ছড়ে গেছে, নাপাক কি আমার অজু চলে গেছে না আগে, তার মানে পাটা তো কি হয়ে গেছে, নাপাক অবস্থা আছে। এখন তুমি পড়ছো কি নাপাক অবস্থায়, এর উপর মাসে করছো, হবে না। কিন্তু তাহারত অবস্থায় যখন মাসে করলা, মোজা যতক্ষণ থাকবে ততক্ষণ ওই যে নাপাকটা ছড়িয়ে যায়, ওটা ছড়াবে না। এই কারণে মাসে করলে কি মাসে জায়েজ হচ্ছে। কি বলছো বুঝছো, মোজা যখন প্রহারত অবস্থায় পরিধান করবা, এরপরে যখন হাদস হবে, তোমার হাদস হলে নাপাকটা কদম অর্থাৎ পায়ের মধ্যে কি ছড়ায় না, এ কারণে আমরা মাসে করলে কি হয়ে যায়। আসো, ওই এটা বাধা দেয় কি বলে নাপাক ছড়ানোর ক্ষেত্রে মোজাটা। দেখো বলা হচ্ছে ইদা লাবিসাল খুফাইন, কেউ যদি কিরে খুফাইন মানে মোজা মাছে করে পরিধান করে, আলা তাহারাতিন, কিসের উপর, পবিত্রতার উপর, সুম্মা আহদাসা, অতঃপর কি হয়, হাদস হয়। তাহলে পুরা কথাটা কি, কেউ যদি পবিত্র অবস্থায় মোজা মাসে করে, মোজা পরিধান করে, এরপর যদি হাদস হয়, তাহলে তার উপর মাসে আলাল খুফাইন জায়েজ। এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এটা কিসের দ্বারা সাব্যস্ত? হ্যাঁ, আসো, ফাইন কানা মুকিমান, ফাইন কানা, যদি সে কি হয় রে, আমি সবগুলো বলে ফেলছি। হ্যাঁ, কয়দিন, তার মুদ্দত কয়দিন,
মাসাহা ইয়াউমান ওয়া লাইলাতান, মাসাহা ইয়াউমান, তাহলে সে একদিন এক রাত, কিরে বাবা, সে একদিন এক রাত কি করবে, মাসে করবে, তারপরে মাসে করতে পারবে, এটা তার মুদ্দত মুকিমের জন্য। কারণ মুকিম তো তার নিজ জায়গায় আছে, হ্যাঁ, সে এটা খুলতে ইয়া করতে তার থেকে কষ্ট কম হবে। কিন্তু মুসাফিরের জন্য বাড়তি দেওয়া হয়েছে, যেহেতু ও সফরে আছে, বারবার খোলা, বারবার দোয়া, আবার পরিধান করা, এটা কষ্টকর, কারাহাত আসে, এই জন্য 3 দিন মুসাফিরের ক্ষেত্রে। আর মুকিমের জন্য কয়দিন দেয়, একদিন। ঠিক আছে হুজুররা, আসো, এটা হাদিস শরীফে আছে যে ইয়ামসাহুল মুকিমু ইয়াওমান ওয়া লাইলাতান, মুকিম একদিন এক রাত মাসে করবে, ওয়াল মুসাফিরু সালাসাতু আইয়ামিন ওয়া লায়ালিহা, ওয়াল মুসাফিরু সালাসাতু আইয়ামিন, মুসাফির 3 দিন এবং 3 রাত কি করবে, মাসে করতে পারবে, মানে দিন রাত আর কি কোথায়। ওয়া ইন কানা মুসাফিরান, ওয়া ইন কানা, যদি যে মাসে আলাল খুফাইন, যে মাসেকারী, সে যদি কি হয় রে বাবা, মুসাফির হয়, মাসাহা সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিহা, হ্যাঁ ঠিক আছে হুজুর, হ্যাঁ, তাহলে সে 3 দিন এবং 3 রাত কি করবে, মাসে করবে, মাসে করতে পারবে। কি বলছি বুঝছো? আসো, এখন এই মুদ্দতটা শুরু কখন, কখন বলছি, হাদসের পর থেকে, যখন পড়ছো তখন থেকে না, আমি অজু করে পড়ে ফেললাম তখন থেকে না, তখন থেকে একদিন শুরু হবে, যেটা না, কি বলছি বুঝছো নি, কখন থেকে শুরু হবে, যখন আর হাদস হবে তুমি মাসে শুরু করবে। মাসের কথা তো আসতেছে হাদস হওয়ার পড়া না, তুমি হাদস হয়ে গেলে এখন অজু করতেছ, তো আর না খুলে কি করবা, মাসে করবা, তখন থেকে তোমার মাসে আলাল খুফাইনের মুদ্দত শুরু, পড়ছো যে তখন থেকে নয়, মনে থাকবে। হ্যাঁ, ধরো ইবতিদা উহা, বলো ইবতিদা, আই ইবতিদা উল মুদ্দা, মুদ্দতের শুরুটা হবে আকিবাল হাদস, কিসের পরে, হাদসের পর থেকে, আকিব মানে পরে, ঠিক আছে। এই জন্য শাস্তিকে কি বলা হয়, একাব, কারণ কি শাস্তি হয় কখন, তোমার কর্মের অপরাধের পরে, ঠিক আছে না, অপরাধের পরে হয়, এই জন্য এটাকে একাব। তো ইবতিদা উহা আই ইবতিদা উল মুদ্দাতি, বুঝছেন হুজুর, মুদ্দতটা শুরু হবে আকিবাল হাদস, কার থেকে, হ্যাঁ, হাদসের পর থেকে। এখন আসো, মাসেটা কোথায় করবা তুমি, আমি তো প্র্যাকটিক্যালি দেখাইছি তোমাদের, মাসেটা করবে উপরের দিকে, কিসের দিকে রে, উপরের দিকে, নিচে নয়, নিচে করলে হবে না, কি বলছি বুঝছো, কেউ যদি উপরে নিচে উভয়টা করে তখন এটাও মাকরু, এটাও কি রে, এটা শুধু একদিকে করবে, যে কোন দিকে, উপরের সাইডেও নয়, আবার কোথায়ও নয়, হ্যাঁ, এটা যেটা পায়ের প্রস্থ আছে এখানেও নয়, শুধু উপরের দিকে, মাছেটা উপরে, এটা শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে নিচে তো চামড়া থাকে, ওছে চামড়া থাকুক বা না থাকুক, নিচে কি থাকবে, চামড়া থাকবে, তো এটা, আর এখানে তো নিচে তো আর হাদস কি হয় নাই, এক কথায় হাদস কোথাও সারায়ত হয় নাই, হাদস কদমের মধ্যে কি হয় নাই, সারায়ত হয় নাই, ছড়ে পড়ে নাই, কিসের কারণে, মোজা পরিধানের কারণে। এখন নিচে মাসে করতে হবে না, এটা হচ্ছে সুন্নাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপরে করেছেন, কি বলছি বুঝছো, হ্যাঁ, এটা হাদিস শরীফ আছে। কোথায় হুজুর, ওয়াল মাসহু আলা যাহিরিহিমা, ওয়াল মাসহু আলা যাহির, হ্যাঁ, ওয়াল মাসহু আলাল, তারপরে হ্যাঁ, ওয়াল মাসহু আলাল কুফাইন, এই কুফাইন এটা আমার এখানে বাদ করছে, তাহলে দেখো ওয়াল মাসহু আলাল কুফাইন আলা যাহিরিহিমা, বলা হচ্ছে মুজার উপর মাসে করবে, কোথায়, তার জহেরের উপর, কি রে, জহের উপর, বাহ্যিক দিকের উপর, লা বিবাতিনিহা, বাতিন মানে হচ্ছে পিছের সাইড, কি বলছি বুঝছো, আর এটা হচ্ছে জহের মানে উপর, যেমন এটা হচ্ছে জহিরুল কাফ, এটা হচ্ছে কি রে, আর এটাকে বলে বাতিনুল কাফ, মানে তালুর জহের বাহ্যিক অংশ, আর এটা হচ্ছে পেট ভিতর অংশ, কি বলছি বুঝছেন হুজুর, হ্যাঁ। তো এটাকেও আমরা মাসে করব, এই মুজার ক্ষেত্রে মাসে করব আলা যাহিরিহিমা, মানে কি রে, উভয়ের উপরাংশে, বাহ্যিকাংশে, ঠিক আছে, প্রকাশ্য অংশে, খুতুতান বিল আসওয়াবি, খুতুতান আঙ্গুল দ্বারা, বিল আসওয়াবে মানে কি রে,
আঙ্গুল দ্বারা খুতুত, খুতুত মানে হচ্ছে খাত্তাইয়া, খুত্তু মানে এমনি হচ্ছে লেখা, আবার এখানে হচ্ছে রেখা, রেখা এমনি খাত্তুন মানে হচ্ছে লেখা, লেখা, আর এটা হচ্ছে রেখা, অর্থাৎ এরকম করে মানে বিল আসাবে এরকম করে টেনে, কি বলছে বুঝছো, মাত করে, খুতুতান বিল আসাবে আঙ্গুল দ্বারা রেখা স্বরূপ করে, মানে তোমার আঙ্গুলগুলো, আমি তো প্রথমে দেখালাম ফরজ মানে আলাদা রাখ, এরকম না, এরকম এরকম রেখে আঙ্গুলগুলো এদিকে দিয়ে এরকম, মানে এটা ছক পড়ে যাবে, মানে ভিজে হাত তো প্রথমে কি করবা, ভিজাইতে হবে, ভিজে পানিগুলো ঝেড়ে ফেলবে, অর্থাৎ শুধু ভিজা হাত, ভিজা হাত দিয়ে এরকম করবে, তাহলে তখন এখানে রেখা মতো হয়ে যাবে না, আঙ্গুলের রেখার মতো এরকম, তাহলে এই জন্য বলা হচ্ছে খুতুতান বিল আসাবে, খুতুতান ইয়াবতাদিউ শুরু করবে, কোথা থেকে শুরু করবে বলছিলাম, আঙ্গুল, পায়ের আঙ্গুল থেকে শুরু করে সাক পর্যন্ত, উচ্চ পর্যন্ত এখান থেকে, তাহলে ইয়াবতাদিউ মিন রুউসিল আসাবে, ইয়াবতাদিউ মিন রুউসিল আসাবে শুরু করবে, ইয়াবতাদিউ মানে কি রে, মিন রুউসিল আসাবে আঙ্গুলের মাথা থেকে, আঙ্গুলের মাথা মানে পায়ের আঙ্গুলেরই, পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করবে, ইলা সাক কিসের পর্যন্ত রে, সাক পর্যন্ত, মানে এখান থেকে নিয়ে কাবাইন পর্যন্ত আসতে হবে, কি বলছো বুঝছো, এরকম এরকম নিয়ে এরকম উপরে, তাহলে ইয়াবতাদিউ মিন রুউসিল আসাবে, কি তোমাদের এখানে নাই? হ্যাঁ ঠিক আছে, আঙ্গুলের মাথা থেকে, আঙ্গুলের মাথা থেকে শুরু করবে, ইলা শাক কতটুক পর্যন্ত রে, শাক পর্যন্ত, শাক হচ্ছে এই কাবাইন থেকে, এটা কাবাইনের উপরে, এটাকে বলে শাক, এটাকে কি বলে রে, শাক। ওয়াফারদু জালিকা, ওয়াফারদু, এখন আসো এই মাছের ক্ষেত্রে ফরজ অংশ কতটুকু, ফরজ অংশ হচ্ছে 3 আঙ্গুল পরিমাণ, কত আঙ্গুল পরিমাণ, 3 আঙ্গুল পরিমাণ যদি মাছে হয় তাহলে কি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, বলছি বুঝছো, কেউ যদি 3 আঙ্গুলকে এমনি রাখে, ভিজিয়ে এমনি যদি রাখে, যদি নাও টানে তাহলে ফরজ কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, তখন কিন্তু এই মাছের ক্ষেত্রে সুন্নত হচ্ছে শুরু থেকে নিয়ে কতটুক, শাক পর্যন্ত, ফরজ হচ্ছে 3 আঙ্গুল পরিমাণ, কি বলছো বুঝছো, হ্যাঁ আসো, ওয়াফারদু জালিকা এই বিষয়টা আমরা ইয়াতেও পড়ছি, মাকদারের মাথার ক্ষেত্রেও, কেউ যদি কি, আমাদের তো 2টা মত আছে, একটা হচ্ছে নাসিয়া পরিমাণ, আরেকটা হচ্ছে কি 3 আঙ্গুল পরিমাণও যদি কি হয় মাসে হয়, হয়ে যাবে, তো এক্ষেত্রে পায়ের ক্ষেত্রেও কি 3 আঙ্গুল পরিমাণটা একটা ফরজ অংশ, মানে এটা মাস লাগবে, এটা কম হইলে হবে না, 1 আঙ্গুল 2 আঙ্গুল পরিমাণ যদি কেউ মাসে করে, লা ইয়াজুজু, লা ইয়াজুজুল মাসু, মাসে কি হবে না, জায়েজ হবে না, ওটা দ্বারা নামাজও পড়তে পারবে। ধরো আর মাসের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে কি দিয়ে, হাতের কফ দিয়ে, মানে এরকম, অর্থাৎ এটা এটা এ সাইড দিয়ে, কেউ যদি এ সাইড দিয়ে করে হয়ে যাবে, বলছি বুঝছো, সেম ভাবে কোথাও কেউ আইলের মধ্যে হাঁটতেছে না, গ্রামে আইলের ঘাস থাকে না, ঘাস এগুলো কুয়াশা পরে ভিজে তিজে থাকে না, অথবা বৃষ্টি পরে ভিজে থাকে না, এগুলোর উপর দিয়ে যদি হেঁটে যায় তখনও কি এটা ভিজে হয়ে যাবে না, তখনও কি মাসে হয়ে যাবে, এটা বুঝছো, এটাও মাসে হয়ে যাবে, এখানে বলা হচ্ছে, এখানে এটা বলা হচ্ছে, দেখো ওয়ালাউ মাশা আলাল হাসিস, কেউ যদি কোনো গাছের উপর হাঁটে, আল মুবতাল বিল মা, যেটা পানি দ্বারা কি ভিজা আছে, আও বিল মাতর, অথবা কি রে বৃষ্টি দ্বারা ভিজা, আজজাহু তার মাসে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, কি বলছো বুঝছো, হ্যাঁ, তবে ওয়ালাউ মাসা বি আসবাইন ওয়াহিদিন, কেউ যদি কি রে 1 আঙ্গুল দ্বারা, আও বি আসবা বি আইনি, অথবা 2 আঙ্গুল দ্বারা মাসে করে, লা ইউজিহি, এটা তার জন্য কি হবে না, যথেষ্ট হবে না, কি বলছে বুঝছো হুজুর, হ্যাঁ ধরো তাহলে ওয়াফারদু জালিকা, ওয়াফারদু জালিকা মিকদারু সালাসি আসাবিয়া মিন আসাবিল ইয়াদি, মিন আসাবিল ইয়াদি, সরি ইয়াদি বলে ফেললাম, ইয়াদি, ফরদু জালিকা, ফরদু জালিকা মানে ফরদু মাসাল আল খুফাইন, মাসাল আল খুফাইনের ফরদ মিকদার হচ্ছে
মিকদারু সালাসি আসাবিয়া, কত রে? 3 আঙ্গুলের পরিমাণ। 3 আঙ্গুল কিসের? মিন আসাবিল ইয়াদ, এক্ষেত্রে হচ্ছে হাতের আঙ্গুলের এতেবার। ওই তোমাদেরকে ছিদ্রর ক্ষেত্রে কিসের এতেবার বলছিলাম? পায়ের আঙ্গুলের। কিন্তু মাছের ক্ষেত্রে যেটা মেকদার, এটা হাতের আঙ্গুলের। কেন? আমি মাছে করতেছি কি দিয়ে? হাত দিয়ে। তাহলে আমার মাছের আলাতো হচ্ছে হাত, এজন্য মাছের ক্ষেত্রে, মাছের মিকদারের ক্ষেত্রে তোমার এতেবার হচ্ছে কি রে? হাতেরটা। আর যেটা ছিঁড়া হবে, মোজার মধ্যে যে ছিদ্র হবে, এটার ক্ষেত্রে এতেবার হচ্ছে কি? পায়েরটা। যেহেতু মোজাটা পরিধিত আছে কোথায়? পায়ে। ঠিক আছে, এই জন্য ওখানে পায়ের এতেবার আসল। আর পায়ের থেকে তো হাতের আঙ্গুল লম্বা বেশি। এখন ছিদ্রর ক্ষেত্রে যদি হাতের আঙ্গুল এতেবার করো, তাহলে এমন হবে 3 আঙ্গুল যদি হয়, আকসর মোজাটাই আমার ছিঁড়া, তাই না? আকসর মোজার আকসর অংশটা কি? ছিঁড়া। তাহলে তো এটা হবে না, যার মাসে করা না করাবে, এটা তো তখন ভিজে যাবে। তাহলে দেখো, ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল খুফফি, মাসে আলাল খুফাইন জায়েজ নাই। তোমাদেরকে মাসু আলাল খুফাইন দিছে না খুফি দিছে? হ্যাঁ, ঠিক আছে। না, এখানে একটা একটা এতেবার, যেটা তোমাদেরকে বলে ফেলছি না, দুইটা না। ওই এরকম মনে করো না দোনোটা মিলে 3 আঙ্গুল পরিমাণ ছিদ্র হইলে না, প্রতিটার মধ্যে কিরে, প্রতিটার মধ্যে ছিঁড়াটা যদি 3 আঙ্গুল, পায়ের 3 আঙ্গুল, তাও কি ছোটটা, ছোট আঙ্গুল, এটা হচ্ছে এহতিয়াতান। কারণ বড় আঙ্গুল দিলে তো বড়গুল বুড়া আঙ্গুল যদি 3 আঙ্গুল পরিমাণ হয়, এটা তো পায়ে পুরো প্রায় ছিঁড়া বোঝা যাবে, কারণ পানি তো পুরো পায়ের মধ্যে পৌঁছা, তখন আর মাছেরটা মাছের জায়গায় রইল। আর ধরো, তাহলে ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল খুফফি, মোজার উপর মাসা জায়েজ নাই। ফিহি খরকুন কাবীরুন, কোথায় রে? কোন মোজার উপর? ফিহি, যে মোজার মধ্যে, যে খুফের মধ্যে রয়েছে, খরকুন কাবীরুন, বড় ছিদ্র। কিরে, খরকুন কাবীরুন মানে কি? বড় ছিদ্র। এখন কথা, এটা বড় ছিদ্র যে পুরোটা একসাথে থাকতে হবে এমন না বাবা, পুরা সব একটা। সাধারণত তুমি যখন মোজা দিয়ে মরুভূমির অঞ্চলে বা যে কোনো হাঁটো, এক জায়গায় পুরো ছিঁড়ে না, কোথাও একটা ফোটা হয়ে যায়, আরেকটা ফিসের দিকে বেশি হয়, ফিসের চাপটা বেশি হয়ে যায়। জোতাও তো বাজি, স্যান্ডেল বললে দেখিও না, ফিসের জোতা তো একদম অনেক সময় যদি এগুলো রাবার সিস্টেম হয়, এটাও খালি হয়ে যায়। তো যারা একদম দৌড়ায় বেশি, মানে জোতা একটা দিয়ে অনেক সময় দৌড়াচ্ছে, তখন এটার ব্যাক সাইড বরাবর, এটা বরাবর এটা ফুল হয়ে যায়, অথবা একদম গর্ত সিস্টেম হয়ে যায়, তাই না রে? তো এরকম যদি কি হয়, হ্যাঁ, ছিঁড়ে যায়। দেখো, তাহলে বলা হচ্ছে যার মধ্যে কি খরকে কাবির, বড় এয়ার হচ্ছে। ও আচ্ছা, আরেকটা বিষয়, এটা বলতে তো ভুলে গেল, নিচে ছিদ্র হলে এতেবার হবে না, এখানে ছিদ্রটা এতেবার হবে উপরের সাইড। কারণ আমি তো মাছে করতেছি উপরে, কি বলছি বুঝছো? মাছের এটা তো কি উপরে, তো এখানে ছিদ্রটা এতেবারটা হবে উপরের সাইডে, নিচে যদি ছিদ্র হয় ওটা এতেবার হবে না মাছের ক্ষেত্রে, বুঝছো? হ্যাঁ, ধরো অনেক বিধান আছে, এগুলো সব সরাতে আছে আর কি। তাহলে ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল খুফাইন খুফফি ফিহি খরকুন কাবীরুন, খরকুন বড় ছিদ্র রয়েছে, যে ইউবাইয়িনু মিনহু, যেটা দ্বারা প্রকাশ পায়, মিকদারা সালাসি আসাবিয়া, কিরে 3 আঙ্গুল পরিমাণ, 3 আঙ্গুল, মিকদারা সালাসে আসাবিয়া, 3 আঙ্গুল পরিমাণ এই ছিদ্র প্রকাশ পায় আর কি। ওই ছিদ্রটা মানে লাগে যে 3 আঙ্গুল পরিমাণ হয়েছে। কি বলছি বুঝছো? কিসের? মিন আসাবির রিজলি, এই ছিদ্রের মধ্যে কোনটা হতে পারে? মিন আসাবির রিজলি, পায়ের ছিদ্র, পায়ের আঙ্গুলের, পায়ের আঙ্গুলের 3টা আঙ্গুলের যে পরিমাণ, ওই পরিমাণ যদি হয় ছিদ্রটা, তাহলে কি তোমার ওইখানে মাসে জায়েজ হবে না। ওয়াইন কানা আকাল্লা মিন যালিক, ওয়াইন কানা মানে ওয়াইন কানাল খরকু, জমির হুয়া কার দিকে বিতে যায়? খরকের দিক। যদি ছিদ্রটা হয় আকাল্লা মিন যালিক, কিসের থেকে বাবা? খবরে কানা, আকাল্লা পড়তে হবে, 3 আঙ্গুল থেকে যদি কম হয়, তাহলে জাযা মাসে আলাল কুফান কি রে? জায়েজ হবে। হ্যাঁ, বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে এখানে ছিদ্রটা কোথায়? উপরে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা মাথায় রাখবো।
এরপরে হচ্ছে যে কি আমাদের কোন ক্ষেত্রে মাসে জায়েজ হবে না, কোন ক্ষেত্রে মাসে ওয়ালা ইয়াজুজুল মাসহু, মাসা করা জায়েজ হবে না লিমান ওয়াজাবা আলাইহিল গোসলু, বলি ফেলছি এগুলা, যার উপর গোসল ওয়াজিব হবে। যার উপর কি ওয়াজিব হবে রে? হ্যাঁ, যার উপর গোসল ওয়াজিব হয়েছে তার উপর কি রে মাসে জায়েজ নাই। কারণ গোসলটা বারবার আসে না, কিন্তু অজুটা কি আসে? বারবার আসে। এজন্য অজুর গেলে গা আমার মাসে করতে পারবে, কিন্তু গোসল যখন ফরজ হবে তখন গোসলের সময় যেভাবে পুরঙ্গ ধুইতে হবে, তোমার কোথায় মুজাও খুলে দ্বৈত করতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ। ওয়ান কুদুল মাসু, এখন আসো কোন কোন ক্ষেত্রে মাসা আলাল কুফান ভেঙ্গে যাবে। কি বলছি বুঝছো? কোন কোন ক্ষেত্রে মাসা ভেঙ্গে যাবে এই সূরতগুলা বলতেছে। ওয়ান কুদুল মাসু, মাসা ভেঙ্গে যাবে, ওয়ান কুদুল মাসহা, মাসাকে ভেঙ্গে দিবে, কুল্লু শাইইন, এমন প্রত্যেক বস্তু, এটা ফাইল বুঝছো, মফুল মুকাদ্দম হয়েছে। ওয়ান কুদুল মাসহা, মাসা ভেঙ্গে যাবে, মাসাকে ভেঙ্গে দিবে, কুল্লু শাইইন, এমন প্রত্যেক বস্তু, ইয়ান কুদুল অদুয়া, যেটা কাকে ভেঙ্গে দেয়? অজুকে। তো অজু যেভাবে, অজুকে যেভাবে ভেঙ্গে দেয়, অজু যেভাবে চলে যায় মাসেও কি চলে যাবে। মানে তুমি আগের মাসে যেটা করছো এটা চলে যাবে কিসের মাধ্যমে? অজু চলে গেলে। অজু যেভাবে চলে যায় যে কারণে মাসে ওই সব কারণে কি চলে যাবে, আগের মাসেটা আর থাকবে না, আবার তোমাকে কি করতে হবে? মাসে করতে হবে। এখন আসো আর কোন কোন ক্ষেত্রে একদম মাসে চলে যাবে। ওয়ান কুদুহু, ওয়ান কুদুহু মানে কি বলতো? ওয়ান কুদুল মাসহা, মাসাকে নগ্ন করে দিবে, ভেঙ্গে দিবে। আইদান, এমনকি নজউল খুফি, বলো নজউল, মুজাকে খুলে ফেলে, মুজা খুলে ফেললেও মাসা ভেঙ্গে যাবে না হুজুররা? আমাদের মুজা খুলে ফেললে আর মাসাটা আর আছে? তুমি তো মুজায় খুলে ফেললা, তখন আবার ওই হাদসটা কি হয়ে যাবে? মুজা এতক্ষণ তো মুজার কারণে হাদস কি হয় নাই? সারায়েত হয় নাই, ছড়িয়ে পড়ে না পায়ের মধ্যে। এবং মুজা যখন খুলে ফেলবা হাদসটা কি সারায়েত হবে, এই কারণে আবার তোমাকে কি করতে হবে? উজু করতে হবে। কি বলছো বুঝছো? আমি মাসে মানে উজু করে মাসে মুজা মাসে পবিত্র অবস্থায় আমি তাহলে আবার পবিত্র অবস্থায় হ্যাঁ আবার মাসে করতে হবে। হাদস হইলে করবা আর কি, হাদস হয় না এমনি না, না এমনি কেন করবা? আসসালাম, তোমার তো উজু আছে, এখন মাসে করার কথা কেন আসছে? মাসে করা আসবে তো আবার উজু করার সময় আর, ঠিক আছে না রে? এর আগে কেন মাসে করবে? আর যখন আমিও খুলে ফেলছি তখন তোমার মাসেটা শেষ, ভেঙে গেছে আগেরটা। কি বলছো বুঝছো? আবার যদি ফরো আবার পা ধুয়ে পড়তে হবে। আবার যদি মুজা পড়তে চাই তুমি এটা বলতে পারবে না আমার তো হাদস হয় না। এই কেউ যদি পবিত্র অবস্থায় মুজা খুলে ফেলে আবার যদি পড়তে হয় এরকম বলতে পারবে না, কিরে আমার তো হাদস হয় না, আমি করতে পারবো না, ওই হাদস সারায়েত হয়ে গেছে, এ কারণে আবার ধুইতে হবে। হ্যাঁ না, অজু করবে, আসো না। হ্যাঁ না, পা ধুইবে যে, পা ধরো। ওয়ান কুদু আইজান নজউল খফ, মাসাকে ভেঙ্গে দিবে কি রে? মুজাটা খুলে ফেলা, মুজা খুলে ফেলা মাধ্যমেও আমাদের মাসাকে ভেঙ্গে দিবে। ওয়া মদিউল মুদ্দাতি, এবং আর কিসের মাধ্যমে আমাদের মাসালুল কুফাইনটা ভেঙ্গে যাবে? যদি মুদ্দত অতিবাহিত হয়ে যায়। এই মুদ্দত কি রে? আমাদের যে মুকিম হলে একদিন, মুসাফির হলে 3 দিন 3 রাত, এই মুদ্দতটা চলে যায়, তখনও আমাদের কি হয়ে যাবে? হ্যাঁ, এটা কখন? এটা যদি পানি পাওয়া যায়, আর যদি পানি না পাই তখন ওটা থাকবে। বলছো বুঝছো? কেউ যদি এমন জায়গায় এসে পানি টানি কিছু পাচ্ছে না, তখন তার মাসাটা থাকবে। এটা পানি যদি পাই তখন একদিন মুদ্দতের পরে তার মাসাটা কি চলে যাবে, ভেঙে যাবে। ওয়ামদিউল মুদ্দাতি, মুদ্দত অতিবাহিত হওয়ার পর, ফাইদা তাম্মাতিল মুদ্দাত, যদি মুদ্দত কি হয়ে যায় রে? পরিপূর্ণ হয়ে যায়, নাজা খুফাইহি, সে কি করে ফেলবে রে? মুজা খুলে ফেলবে। ওয়া গাসালা রিজলাইহি, এমনকি পা ধুয়ে ফেলবে। এ কেন বাবা? কারণ যখন মুদ্দত চলে গেছে তখন আমার নাজাসত সারায়েত হয়ে গেছে। কি বলছো বুঝছো? নাজাসত পায়ের মধ্যে ছড়াই গেছে, এই জন্য তোমাকে মুজাও খুলে ফেলতে হবে। আর মুজা খুলে যেহেতু তোমার নাজাসত ছড়াই গেছে মুদ্দত অতিবাহিত হওয়ার কারণে, তার মানে তোমার পাটা এখন কি
না পাক, পাটা কি না পাক, এই জন্য পাকে কি দ্রুত করতে হবে। বলা হচ্ছে ওয়াগাসালা রিজলাইহি, মোজা খুলে ফেলবে, তারপরে উভয় পা রিজলাইহি, রিজলাইনি ছিল আর কি, তাহলে নুন পড়ে গেছে যাবতের কারণে, পা ধুয়ে ফেলবে, ওয়াসাল্লাহ, এবং কি পড়বে হুজুর নামাজ পড়বে। কি বলছে বুঝছো? ওয়ালাইসা আলাইহি ইয়াদাতু বাকিয়াতুল উযু, ওই আগে উযুর আরো অন্য অঙ্গগুলো কি করতে হবে না, ইয়াদা করতে না। বুঝো বাংলা তোমার প্রশ্ন এখন বুঝছো নি? শুধু পাটা ধুইতে হবে। কি ধুইতে হবে রে? এটা পুরো উযু চলে গেছে এমন না, বুঝছো নি? এটা খুলে গেছে মানে শুধু পাতে আমার হাদস হয়ে গেছে, হাদস সারা হয়ে গেছে, আর অন্য অঙ্গ যেগুলো ধুইছি এগুলা যে আগে থেকে ধোয়া আছে, যে পবিত্র আছে, এটাকে আবার ধুইতে হবে না। বলছো বুঝছো? শুধু পাটা ধুইতে করবে। হ্যাঁ, উযু চলে গেলে তো ধুইতে হবে, বুঝছো? বুঝতে বুঝতেছো? হ্যাঁ, এটা হচ্ছে মানে তোমার মুদ্দত চলে গেছে, এখন তুমি পবিত্র আছো, কিন্তু তারপরে কি করতে হবে? হ্যাঁ, কারণ খুলে ফেলতে হবে যে, কারণ তোমার ওই মাছেটা ভেঙে গেছে, তো মুদ্দত অতিবাহিত হওয়ার কারণে মাছেটা আর নাই, এই জন্য মাছ খুলে ফেলতে হবে, খুলে ফাঁটা ধুয়ে ফেলতে হবে, অন্য অঙ্গ আর ধুইতে হবে না, কারণ ওটা তো ওযুর অবস্থায় আছে। ওয়ালাইসা আলাইহি ইয়াদাতু বাকিয়াতুল উযু। জি হুজুর জোরে বলো। মোজা খুলে ফেলছে, হ্যাঁ ওইটা কিছু, এটা প্রথমটা আর কি। ওয়ান কুদুহু আইদান নাজউল খুফ, এটা প্রথমটা আর কি। এমনি মুদ্দত থাক না থাক যে কোনো ভাবে, এক কথা বাবা মোজা খুলে ফেললে হাদস মাছেটা ভেঙে যাবে। হ্যাঁ, তখনও ফাঁদোয়া ওয়াজিব। কি বলছি বুঝছো? তখনও কি রে ফাঁদোয়া ওয়াজিব। এক কথা মোজা খুলে ফেললে হাদসটা সারায়াত হয়ে যাবে, তাকে আবার ফাঁটা দিতে হবে, এখন মুদ্দত শেষ হোক অথবা না হোক, এমনি মোজা খুলে ফেললে মাছে ভেঙে যাবে। আর আরেকটা হচ্ছে মুদ্দত অতিক্রম করলেও মাছে ভেঙে যাবে। আসো, ওয়ামান ইবতেদা আল মাসহা ওয়া হুয়া মুকিমুন, ওয়া হুয়া, কেউ মাসাকে কি করলো, শুরু করলো, এমত অবস্থায় সে কিরে মুকিম। মাসে যখন শুরু করছে তখন সে কিরে মুকিম। তো এখন আসো, সে হঠাৎ মুসাফির হয়ে গেছে একদিন পূর্ণ হওয়ার আগে, একদিন কি রে ওই মুকিম অবস্থার একদিন এক রাত না বাবা, ওটা পূর্ণ হওয়ার আগে সে কি হয়ে গেল, কোথাও সফর করে ফেলছে। এখন সে কি করবে? তাহলে সে তখন কি করবে? 3 দিন 3 রাত করবে, যেহেতু মুসাফির হয়ে গেছে। কি হয়ে গেছে রে? হ্যাঁ, যদি অর্থাৎ একদিন এক মুকিম অবস্থায় একদিন এক রাত পূর্ণ হওয়ার পূর্বে সে যদি মুসাফির হয়ে যায়, তাহলে সে কয়দিন পূর্ণ করবে রে? 3 দিন পূর্ণ করবে। সেম ভাবে কেউ মুসাফির আছে, হ্যাঁ, তো মুসাফিরের একদিন শেষ হওয়ার পূর্বে সে যদি কি হয়ে যায় রে? মুকিম হয়ে যায়। মুকিম দুইভাবে হতে পারে, মুকিমের নিয়তের মাধ্যমে। কেউ মুসাফির হয়েছে, ওখানে যদি কেউ নিয়ত করে ফেলে যে আমি এখানে 1 মাস থাকবো, মুকিম হয়ে গেছে, এই নিয়তের মাধ্যমে সে কি হয়ে যাবে? মুকিম হয়ে যাবে। অথবা যদি তার আপন স্থানে কি চলে আসে, ঠিক আছে, তাহলে তো সে কি মুকিম হয়ে যাচ্ছে। তাহলে এই দুইভাবে সে মুকিম। তাহলে এই মুকিম হলে তখন তাহলে মুসাফির অবস্থায় কি করলো? মাসে শুরু করলো কিন্তু মুকিম হয়ে গেছে, তাহলে সে কি করবে? একদিন এক রাত পূর্ণ করবে, বুঝছো? মুসাফির 2 দিন অলরেডি মাসে করে, তৃতীয় দিন শেষ হওয়ার আগে 2 দিন মাসে করছে, তৃতীয় দিন শেষ হওয়ার আগে কি করছে? হ্যাঁ, ওই দিনটা পূর্ণ করবে আর কি। আর পূর্ণ করা তো ওয়াজিব না, এনে তুমি চাইলে নিয়ম আর কি, তো খুলি ফেলে সমস্যা আছে না। পূর্ণ করা কি না রে? ওয়াজিব না। তো এটা হচ্ছে মানে রাখলে তখন নিয়মটা কি হবে বলছি, বুঝছো? হ্যাঁ, দেখো বলা হচ্ছে ওয়ামান ইবতাদা মাসাহা, কেউ যদি মাসা শুরু করে, ওয়াহুয়া মুকিমুন, এমত অবস্থায় সে কি রে? মুকিম। ফাসাফারা ক্বাবলা তামামি ইয়াউমিন ওয়া লাইলা, কি বলছি বুঝছো? ফাসাফারা, সে কি করলো রে? সফর করলো, ক্বাবলা তামামি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাত পূর্ণ হওয়ার পূর্বে। এই তো আসা পড়ে রে বাড়িতে না, একদিন এক রাত হওয়ার পূর্বে যদি সে কি করে রে? মুসাফির সফর করে, তখন কি করবে? মাসাহা তামামা সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিয়া, তখন সে যেহেতু মুসাফির হয়ে গেছে,
তাহলে পরিপূর্ণ 3 দিন 3 রাত কি করবে? মাসাই করবে। মাসাহা তামামা সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, তখন মাসা আসে, মাসে করবে তামামা সালাসাতি আইয়াম, পূর্ণ 3 দিন, ওয়া লায়ালিহা, এবং পূর্ণ 3 রাত। ক্লিয়ার? আসো, ওয়ামান সেম ভাবে বিপরীতটা চিন্তা করি। এটা তো মুকিম থেকে মুসাফির হয়ে গেছে, আরেকটা কি হবে? মুসাফির থেকে মুকিম হয়ে যাবে। ওয়ামান ইবতাদা আল মাসহা, কেউ যদি মাসা কি করে? শুরু করলো, ওয়াহুয়া মুসাফির, এমত অবস্থায় সে গিরে মুসাফির, তো সুম্মা আকামা, এরপর কি হয়ে গেল? মুকিম হয়ে গেল। ওয়াইন বলা হচ্ছে ওয়াইন কানা মাসা আকাল্লা মিন ইয়াউমিন ওয়া লাইলা, যদি একদিন এক রাতের কম কি করে রে? মাসে করে ইতিপূর্বে। কি বলছি বুঝছো? তাহলে সে কি করবে? আতাম্মা মাসাহা ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে একদিন এক রাত সে কি করবে? পূর্ণ করবে। এটা বুঝো নাই মনে হয়? তাহলে তো এক লাইন পুরো বাদ ফিরজি। শুনো, দেখো বলা হচ্ছে ওয়ামান ইবতাদা আল মাসা ওয়া হুয়া মুসাফির সুম্মা আকামা, এরপর মুকিম হয়ে গেল। এরপর কি হয়ে গেল রে? ফাইন কানা মাসাহা ইয়াউমান ওয়া লাইলাতা, সে যদি অত মুসাফিরতুল মুকিম মধ্যে কিসের থেকে? মুসাফির থেকে মুকিম। এখন সে যদি একদিন এক রাতের অধিক কি করে ফেলে? মাসে করে ফেলে মুসাফির অবস্থা, এরপর মুকিম, তাহলে তাকে আর একদিন পূর্ণ করতে হবে না, কারণ সে তো তার মুকিমের যে মুদ্দত এটা তো পূর্ণ করে ফেলছে। একদিন এক রাত তো সে আগে করেই ফেলছে মুসাফির অবস্থা। বলছি বুঝছো? এই জন্য তাকে আর পূর্ণ করতে হবে না। কিন্তু কেউ যদি মুসাফির অবস্থায় এক বেলা করছে বা ধরো আধা দিন করলো মাসে, তাহলে তার এখন তো একদিন পূর্ণ হয় নাই, তো এর মাঝে সে কি হয়ে গেল? মুকিম হয়ে গেল। তাহলে সে কি করতে পারবে? একদিন পূর্ণ করবে আর কি, বলো না? মুকিমের মধ্যে তো একদিন না, তো একদিন পুরো বাকি অংশ মানে আরো একদিন কি করবে? মানে আগের অংশ আর পাশে একদিন পূর্ণ করবে পরে সহ মিলে। দেখো ফাইন কানা মাসা ইয়াউমান ওয়া লাইলা ওয়া আকসার, একদিন এক রাত অথবা তার বেশি যদি কি করে? মুসাফির অবস্থায় মাসে করে, লাজিমাহু নাজউ খুফাইহি, তখন তার উপর ওই মুজা খুলে ফেলা ওয়াজিব হবে, আবশ্যক হবে। কেন বাবা? মুকিম হয়ে গেছে না? তো মুকিম হইলে যেহেতু তার একদিন, সে মুসাফির অবস্থা একদিন তো করে ফেলছে, একদিন বা একদিন এক রাত বা তার অধিক হয়ে গেছে, তাহলে এরপরে যখন মুকিম হবে তাহলে সেকে অবশ্য কি মুজা খুলে ফেলতে হবে এবং ফাঁকি ওই আগের মশলা ধুইতে হবে। ঠিক আছে হুজুর? হ্যাঁ, তাহলে লাজিমাহু নাজউ খুফাইহি ওয়া ইন কানা আকাল্লা মিনহু, হ্যাঁ মুসাফির অবস্থায় যদি বাবা একদিন এক রাত থেকে কম হয় তাহলে কি করবে? তাম্মামা মাসহা ইয়াউমিন ওয়া লাইলাতিন, তাহলে সে একদিন এক রাতের মাসেটা কি করবে? পূর্ণ করবে। তাম্মামা তাম্মামা সে পূর্ণ করবে, মাসহা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের মাসে কি করবে? পূর্ণ করবে। আসো এরপরে ওয়ামান লাবিসাল জুরমুক, ওয়ামান লাবিসাল, দেখো জুরমুক বলা হয় মুজার উপর আরেকটা মুজা পরা, মুজার উপর কি রে? আরেকটা মুজা পরা, এটাকে কি বলে রে? জুরমুক, মানে একটার উপর আরেকটা পরা, এরকম যে ডাবল চামড়ার জুতার মতো। কিসের মতো রে? ডাবল চামড়ার জুতার মতো, যেরকম এরকম, মানে একটার উপর আরেকটা পরিধান করা। সেক্ষেত্রে মাসে করা যায় হবে কি? কি বলছো বুঝছো? দেখো বলা হচ্ছে ওয়ামান লাবিসাল জুরমুকা, কেউ যদি কি পরিধান করে রে? জুরমুক পরিধান করে, ফাউকাল খুফি, কিসের উপরে? মুজার উপরে, মাসাহা আলাইহি, তাহলে সে কি করবে? ওই জরমুকের উপর মাসে করবে। এটা কি জায়েজ? এটা কি রে? জায়েজ। তবে ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল জাওরাবাইন, বলো ওয়ালা ইয়াজুজু মাসে আলাল জাওরাবাইন জায়েজ হবে না। মাসে আলাল জাওরাবাইন এই বলছি না, এই তোমার কি বলে যে মুজাকে খুফা বলা হয়, আরেকটা কি বলা হয়? জাওরাবা বলা হয়।
বলেছে জওরাব, যে মোজা পরিধান করবে এটার উপর মাসে জায়েজ হবে না, তবে হবে কখন? ইল্লা আন ইয়াকুনা মুজাল্লাদাইনি, যদি উভয়টা চামড়ার হয়। কিসের হয় রে? তোমাদেরকে তো প্রথমে এগুলা বলে ফেলছি। চামড়ার মুজাল্লাদ বলা হয়, নিচেও চামড়া উপরেও চামড়া, নিচেও চামড়া। আর আউ মুনা আলাইন, অথবা জোতার মতো, সেটাকে এরকম নিচে চামড়া উপরে চামড়া নয়। কি বলছো বুঝছো? নিচে চামড়ার, নিচের যেটা আবরণ থাকে ওটা কিসের থাকে রে? চামড়া। হ্যাঁ দেখো কিরে তুমি কটে আসিল। তাহলে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল জাওরাবাইন ইল্লা আন ইয়াকুনা মুজাল্লাদাইনি আও মুনা আলাইনি আও মুনা আলাইন, যে যদি উভয়টা মুজাল্লাদা চামড়ার হয় অথবা নিচের চামড়া হয় তখন জায়েজ। তখন কি রে? এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফার মত। এটা কার মতে রে? ইমাম আজম আবু হানিফার মতে চামড়ার হইতে হবে, মুনা আল হইতে হবে। মুনা আল মানে যেটাকে মানুষ জোতা স্বরূপ গ্রহণ করে আর কি, ঠিক আছে? এর নিচে চামড়া থাকে, অর্থাৎ মুরুভূমিতে হাঁটার জন্য। আসো ওয়া কলা, আর সাহেবাইন বলেন, কলা মানে উভয়, কলা মানে কি রে? উভয় মানে সাহেবাইন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা বলেন ইয়াজুজু মাসা আলাল জাওরাবাইন জায়েজ হবে ইদা কানা সখিনাইন, যখন উভয়টি মোটা হবে। সখিন মানে কি রে? মোটা। মোজাগুলো এমন মোটা হবে যে লা ইয়াশিফানের মা, পানি এক জায়গায় পড়লে এটা অন্য জায়গায় ছড়িয়ে যায় না, এমন ঘন হওয়া। কি বলছে বুঝছো? মোজাটা কি রে? এমন গাঢ় হওয়া যেখানে যদি তুমি এমনি পানি দাও তাহলে এটা আরেক জায়গায় কি যায় না। বুঝো না? কারণ এটা যদি হ্যাঁ হ্যাঁ এরকম, ওটার যাচাইয়ের প্রক্রিয়া হচ্ছে যে এমন মোটা হওয়া যে ওখানে যদি কোনো পানি পড়ে ওটা ওখানেই থাকবে, ওখানেই শুষে যাবে, যে এটা সামনে যাবে না আর কি। কি বলছো বুঝছো নি? হ্যাঁ ওই জায়গায় হবে। তাহলে বলা হচ্ছে ইজা কানা সখিনাইন, যখন উভয়টি সখিন গাঢ় হবে, মোটা হবে। লা ইয়াশিফান আই লা ইয়াশিফানুল মা, পানি গড়ায় না, পানি ওই স্থান থেকে যেখানে দিবে ওখান থেকে কি ছড়ায় না, এখান থেকে সামনে পিছনে যায় না, এটাকে বলে কি? লা ইয়াশিফান। কি বলছো বুঝছো? এক্ষেত্রে যায়, এখানে মাসালা হচ্ছে এটার উপর। কি বলছো বুঝছো? ফতোয়া কিসের উপর? সাহেবাইনের কওলের উপর। এবং বলা হয়েছে, ইমাম করখি বলেছেন যে ইমাম আজম আবু হানিফা মৃত্যুর 7 দিন আগে, কিসের আগে? 7 দিন আগে উনার আগের ওই মাযহাব থেকে তার ছাত্রদের মাসালা, অর্থাৎ সখিনের মাসালার উপর তিনি রুজু করেছেন। বলছে বুঝছো? আগের উনার যে মতামত ওটা থেকে রুজু করে সখিনের উপর কি করেছেন? ওনার ফতোয়া দিয়েছেন। ইমাম করখি বলেছেন। দেখো, তবে ওয়ালা ইয়াজুজুল মাসু আলাল ইমামা, পাগড়ির উপর মাসে করা কি নাই? জায়েজ নাই। ওয়াল কলানসুয়া, কিসের উপর? টুপের উপর মাসে জায়েজ নাই। ওয়াল বোরকা, বোরকার উপর জায়েজ নাই। ওয়াল কুফাস, ওয়াল কুফাজাইন, এটাও মোজা। কুফাস মানে কি রে? এটাও মোজা। এগুলো হচ্ছে এমনি কাপড়ের, পাতলা কাপড়ের মোজা। কি বলছো বুঝছো? এগুলোর উপর মাসে কি হবে না? জায়েজ হবে না। ওয়ায়াজুজু আলাল জাবায়ের, ওয়ায়াজুজু আলাল জাবায়ের মানে পট্টি, পট্টি। এই অসুস্থ হইলে ব্যান্ডিজ বাঁধে না, ব্যান্ডিজের উপর মাসে করা কি রে? জায়েজ। ব্যান্ডিজ থাকলে ওটার উপর কি করবে? মাসে করলে হয়ে যাবে। কারো হাত এটা পুরাটা পুড়ে গেছে বা যে কোনোভাবে জখম হয়েছে, কারণ ওটার উপর ব্যান্ডিজ করে না, তো উজু করলে কি করবে? এটার উপর যদি মাসে করে, মাসে করা কি হবে? জায়েজ হবে। তাহলে ওয়ায়াজুজু আলাল জাবায়ের, পট্টির উপর মাসে করা কি জায়েজ হবে। ওয়াইন সাদ্দাহা আলা গাইরি ওজুইন, যদিও বা, ওটা ওয়াসলিয়া, ওটা কি রে? যদিও বা, যদিও বা ও সাদ্দাহা, সেটাকে বাদে আলা গাইরি ওজুইন, কিসের উপর? গাইরে ওজুর উপর। তহারত, মুজার ক্ষেত্রে তো তহারতের উপর পরিধান করতে হবে। কিন্তু কেউ যদি জাবায়ের অর্থাৎ পাট্টি যদি বাঁধে, কোনো ব্যান্ডিজ যদি করে, যদি গাইরে ওজুর উপরও করে, তাহলে এর উপর মাসে করা জায়েজ। এটা রুখসত শরীয়ত থেকে। কারণ তোমার হাত কি আঘাতপ্রাপ্ত, পুড়ে গেছে বা সেখানে যে কোনো, তো এখানে তো তুমি পানি লাগাইতে পারবে না, এখন ওই রুখসতটা কি শরীয়ত দিবে। বলছি বুঝছো? হ্যাঁ, কারণ
শরীয়তের কাজ হচ্ছে, একটা উসুল হচ্ছে আমাদের হানাফিদের, আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কষ্ট সহজতাকে টেনে আনে। বলো কষ্ট, তাহলে তোমার যে অবস্থা এটা হচ্ছে কষ্টের অবস্থা, এই অবস্থা তোমার যেটা সহজ সুরত এটাকে কি শরীয়ত দিবে, সেটা হচ্ছে কি গায়ের উজু অবস্থায় যদি কেউ ব্যান্ডিজ কেউ কোনো পাট্টি লাগায় এরপর এটার উপর কি করতে পারবে, মাসে করতে পারবে। তাহলে ওয়ায়াজুজু আলাল জাবায়ের, হ্যাঁ, ওয়াইন সাদ্দাহা আলা গাইরিল উজু, আলা গাইরি উজুইন ফাইন সাকাতাত মিন গাইরি বুরইন। বলা হচ্ছে এখন তোমার যে ব্যান্ডিজ বা কোনো পাট্টি এটা যদি তোমার যে জায়গায় কি রে আঘাতপ্রাপ্ত বা যেখানে, এটা যদি সুস্থ হওয়ার পূর্বে যদি এটা এমনি খুলে যায়, সুস্থ হওয়ার পূর্বে যদি কি রে খুলে যায়, তাহলে তোমার যে আগে মাসা এটা কি হবে না, বাতিল। এমনি তো আমরা পড়ে আসছি একটু আগে কি রে, খুলে ফেললে কি মাসা বাতিল হয়ে যায়, এই হুজুররা খুলে ফেললে কি মাসা বাতিল হয়ে যায় না। এখন কেউ বলতেছে কারো কি ওটা শুকানোর আগে বা সুস্থতা হওয়ার আগে খুলে গেছে, পড়ে গেছে, তাহলে তার মাসাটা ভেঙে যায় নাই, কারণ ওই সবরটা তো এখনো কি আছে রে, বাকি আছে, তার অঙ্গটা অসুস্থতা এটা ইয়া হয়নি। তাহলে ফাইন সাকাতাত মিন গাইরি বুরইন, যদি সুস্থতা আরোগ্যতা ব্যতীত যদি ওটা খুলে পড়ে যায়, লাম ইয়াবতুলিল মাসহু, মাসা কি হবে না, বাতিল হবে না। ওয়াইন সাকাতাত আন বুরইন, হ্যাঁ সুস্থ হওয়ার পরে যদি ফুলে যায় বাতালা, তাহলে বাতালাল মাসহু, মাসা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ইনশাআল্লাহ কালকে থেকে আমাদের নতুন অধ্যায় বাবুল হাইস। ধরো এ হুজুর